ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, দুনিয়ার জিন্দেগিতে কারো আমলে সরিষা দানা পরিমাণ যদি কোনো আমলও থাকে, সেটা নেকি হোক গুনাহ হোক, আতাইনা বিহা, আমি এটাকে আমল নামায় উঠায়া দেখাবো। ছোট বড় কোনো আমল ছুটবে না। যার কারণে সূরাতুল কাহফে আসছে, আমল নামা যখন পেশ করা হবে তো অপরাধী যারা গুনাহগার তারা ওই আমল নামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যখন আমল নামা পেশ করা হবে আল্লাহ নবী আলাইহিস সালামকে ডেকে ডেকে বলছেন, হাবিব আপনি তখন দেখবেন অপরাধীরা ওই আমল নামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কি একটা অবস্থা! কেন কাঁপবে? কারণ ওই যে যা করছে সব উঠা গেছে। তখন ওই অবস্থা দেখে সে চিৎকার করে করে কাঁদতে থাকবে। কি বলে বলে মালি হাযার কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাহ ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, আমার একটা ছোট গুনাহও দেখি ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই, এখন আমার উপায় কি হবে? এভাবে চিৎকার করতে থাকবে। দেখেন বিষয়টা জটিল, আমরা হালকা মনে করতেছি। বলে হালকা মনে করতেছি, প্রমাণ কি? প্রমাণ যারা এই জটিল মনে করছে তাদের অবস্থা আর আমাদের অবস্থার পার্থক্য দেখলেই বোঝা যায় আমরা হালকা মনে করতেছি। বলে কারা জটিল মনে করেছেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের হালত কি ছিল? আয়াত তেলাওয়াত করতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। কোন আয়াত? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। দাঁড়াই কি হবে? আয় হায়, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন। আরে রব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়াবে? কেমনে দাঁড়াবে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়ে কান্না করতে 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 বেহুশ হয়ে পড়ে গেছেন। রব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়াবে? আমাদের মধ্যে তো কোনো ভাবান্তর নাই, রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়। এক সাহাবী জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করার কারণ হচ্ছে এক যুদ্ধে এক কাফেলা পাঠাইছেন নবী আলাইহিস সালাম। ওই কাফেলায় বড় বড় সাহাবীরাও আছে, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমরা সবাই আছে। সাহাবী সেনাপতি। এখন ওই সাহাবীর মনে মনে একটা আশঙ্কা যে যেহেতু নবী আলাইহিস সালাম এই যুদ্ধের সেনাপতি আমারে বানাইছেন, মনে হয় নবী আমারই সবচেয়ে ভালোবাসেন। কৌতূহল, ভিতরের ওই কৌতূহল দূর করার জন্য একটু জিজ্ঞেস করলে তো ক্লিয়ার হয়ে যায়। ওই যে ভিতরে খালি খসখস করে, শুনলে একটু ভাল লাগবে। তো যায়া জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? প্রশ্ন করছেই আশায় রয়েছে এখন তো নবী বলবে তুমি, নাহলে আমারে সেনাপতি বানাইছে কেন, বড় বড় সাহাবী বাদ দিয়া। তো যেই জিজ্ঞেস করছেন তো নবী আলাইহিস সালাম জবাবে বলতেছেন সবচেয়ে প্রিয় আয়েশা। কে? আয়েশা। সাহাবী মনে মনে চিন্তা করে এটা তো মেয়েদের ক্যাটাগরি হয়ে গেল, মনে হয় আমার নামটা ছেলেদের ক্যাটাগরিতে আসতে পারে। তা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? তো নবী আলাইহিস সালাম বলেন আবুহা, আয়েশার বাবা আবু বকর।
সাহাবীকে কারবার দেখছো, 2 ক্যাটাগরির প্রথম তো গেল গা, আমার ভাগ কই? তা আবার জিজ্ঞেস করছেন সুম্মামান, তাও ওনার নাম আসে না, আবার নাম আসে না। সাহাবী বলে আমি ডরে প্রশ্ন করা ছেড়ে দিছি, কেন যদি সবার শেষে আমার নামটা থাকলে ভাই দরকার নাই, আর জিজ্ঞেস করা লাগবে না, একটা সম্ভাবনা আছে যে মাঝামাঝিও থাকতে পারে। তো আল্লাহর নবীর সবচাইতে প্রিয় আম্মা জান আয়েশা, জান্নাতের সুসংবাদ পাওয়া, যার কারণে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন মজাক করে বলতেছিলেন, আম্মা আপনার চেয়ে আমি উত্তম। কে বলতেছেন? হযরতে ফাতেমা আম্মা জান আয়েশা কে বলতেছেন, মা আপনার চেয়ে আমি উত্তম। এটা মজাক করে। কেন? কারণ আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, আর আপনি তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আবু বকরের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম, তা আপনার চেয়েও আমি উত্তম। আম্মা জান ছিলেন দুনিয়ার বিচক্ষণ, মেধাবী। এই জন্যই তো আল্লাহ নবীর ঘরে পাঠাইছেন, যেন নবীর পারিবারিক জীবনটা পুরাটা ক্যাপচার করে উম্মতের সামনে প্রকাশ করতে পারে। তা আম্মা জান বলে, হ্যাঁ কথা ঠিক, তুমি ফাতেমায় আমার চেয়ে উত্তম, কথা ঠিক। তবে সেইটা এই দুনিয়ায়, আখিরাতে না। আখিরাতে আমি উত্তম। বলে কেন? তুমি যখন জান্নাতে ঢুকবা আলীর হাত ধরে ধরে ঢুকবা, আর আমি যখন জান্নাতে ঢুকবো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে ধরে ঢুকবো। তো আম্মা জান কত বড় মানুষ বুঝেন, নবীর সবচাইতে প্রিয়, অথচ ওই চিন্তায় কতটা বেকুল হয়ে যাইতেন যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ফলাফল কি আসে আল্লাহই জানে। একদিন নামাজে তিলাওয়াত করতেছিলেন, আয়াত একটা, কি আয়াত? ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আয়াত এটা পড়তেছেন আর কাঁদতেছেন, আম্মা জান কাঁদতেছেন, আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, আগে বাড়তে পারতেছেন না, আয়াত পড়ছেন কাঁদছেন, পড়ছেন আর কাঁদছেন। কেন? এই আয়াতের মধ্যে এমন কি আছে যা আম্মা জান এইভাবে কাঁদতেছেন? আয়াতে আল্লাহ বলতেছেন, হাসরের মাঠে কারো কারো পরিচয় এমন কিছু প্রকাশ পাওয়া যাবে যার কল্পনা সে দুনিয়ায় করে নাই। আম্মা জান কাঁদতেছেন, দুনিয়ায় তো আমার পরিচয় নবী পত্নী, নবীর বিবি, দুনিয়ায় তো পরিচয় আবু বকরের মেয়ে, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। হায়, আল্লাহর সামনে দাঁড়াইলে আমলের হিসাব টিসাব হয়ে গেলে, ওজন হয়ে গেলে, যদি না পরিচয় ভিন্ন কিছু আসে তো কি করব? আম্মা জান কাঁদতেছে, আর আমরা নিশ্চিন্তায় বসে আছি যে হাসরের মাঠে উঠবো অনেক আমল নিয়া, হাসরের মাঠে উঠবো হাফিজ সাহেব হইয়া, আল্লাহ কয়ে দিব যা জান্নাতে জাগা। হাসরে উঠবো হাজি সাহেব হইয়া। হায়, এমন না হইয়া যায়। দুনিয়ার মানুষ তো জানে নামাজি, দুনিয়ার মানুষ তো জানে ইবাদত করে মুত্তাকি, দুনিয়ার মানুষ তো দেখে টুপি দাড়ি জুব্বা, দুনিয়ার মানুষ তো জানে আলেম। হায়, এমন না হইয়া যায় হাসরের মাঠে যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন পরিচয় প্রকাশ পাবে এটা আলেম না, এটা তো জালিম, এটা হাজি না, এটা পাজি। হায়, তখন না ওই ডাকটা চলে আস, যেই ডাকের ভয়ে সবাই দুনিয়ায় তটস্থ থাকতেন যারা আখিরাতে বিশ্বাস করছে। কোন ডাক? যখন আল্লাহর সামনে প্রকাশ পাওয়া যাবে, আল্লাহর জানার ওই রাডারে যখন ধরা পড়া যাবে যে তার পরিচয় বাহিরে একটা ভেতরে আরেকটা, তখন যখন আল্লাহ বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অমুজরিম অপরাধীরা তোরা আজকে আলাদা হয়ে যা, আমার নেককার বান্দারা আলাদা, ওরা জান্নাতের দিকে যাবে, তোরা জাহান্নামে, তোরা আলাদা হয়ে যা। হায়, না জানি ওই ডাকটা শুনতে হয়।
আখিরাতের ভয় যাদের আছে তারা সবসময় চিন্তাই করে, হায় না জানি ওই ডাকটা শুনতে হবে। না হয় সাইয়েদনা ওমর কেন কাঁদবে, আবু বকর কেন কাঁদবে রাদিয়াল্লাহু আনহুমা, কেন কাঁদবে? আবু বকরের আমল কি কম ছিল? বলেন, ওমরের আমল কি কম ছিল? হ্যাঁ, শত শত বছরের আমল তো ছিল না ঠিক, কিন্তু একা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা সেজদা এক পাল্লায় রাখলে, গোটা উম্মতের আমল আরেক পাল্লায় রাখলে আবু বকরের সেজদার মূল্য আল্লাহর কাছে বেশি। কেন? কারণ আবু বকর ওই সেজদা দিছেন নবী আলাইহিস সালামের সাথে। আবু বকরের এক একটা তাসবিহর দাম আমাদের সারা জিন্দেগির আমলের চেয়ে বেশি। সংখ্যায় আমাদের আমল হাজার বেশি হোক, তাতে কি, সংখ্যার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এটাকেই বলে ওজন করা। সংখ্যা আল্লাহর কাছে কোনো হিসাব নাই। আল্লাহ আমলের ওজন করবেন, ওজন। আয়াত কি বলতেছে? আল্লাহ আমলের কি করবেন? বলেন, কি করবেন? গণবেন না। ওজন ভারী জিনিসের হয়, গণা সংখ্যায় সংখ্যায় হয়। এত এত আমল করছে, এত এত হজ করছে, এত এত তিলাওয়াত, এত এত নামাজ, এত এত রোজা। আরে আল্লাহর কাছে এই সংখ্যার কোনো মূল্য থাকলে না তুমি এগুলা গণবা। সূরা বাকারা, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত দিছেন, মৃত্যু দিছেন বাছাই করার জন্য, যাচাই করার জন্য কার আমল কত সুন্দর। আল্লাহ বলেন নাই কার আমল কত বেশি আমি দেখতে চাই। আল্লাহ বলেন কার আমল কত সুন্দর আমি দেখতে চাই। কারণ আমল গণা হবে না, আমল কি হবে? বলেন কি হবে? ওজন হবে। ওজন, ওজন, ওজন ভারী জিনিসের ওজন হয়, সংখ্যা না। আমলের সংখ্যায় কম, কিন্তু যদি ওজন বেশি হয় ওটার দাম বেশি, যেহেতু ওজন হবে। সাহাবীদের সাথে আমাদের পার্থক্য এখানে, আমাদের অনেকের আমল সাহাবীর আমল হচ্ছে বেশি। এটারে ভুল বুঝার কারণ নাই, খামাকাই খোসাইয়া এইটা রাউলা এলায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন তাবেঈদেরকে উদ্দেশ্য করে, ইন্নাকুম আকসারু সালাতা ওয়া আকসারু সিয়ামা ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তাবেঈরা, তোমাদের আমল সাহাবীদের চেয়ে বেশি, তোমাদের নামাজ সাহাবীর চেয়ে বেশি, তোমাদের রোজা সাহাবীর চেয়ে বেশি, তোমাদের হজ সাহাবীর চেয়ে বেশি, কিন্তু সাহাবীরা তোমাদের চেয়ে দামি বেশি। তো তাবেঈরা জিজ্ঞেস করছে, এটা কেন? আমল বেশি, আমাদের দাম বেশি ওনাদের। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কারণ জানো না? ফাইন্নাহুম কানু আজহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী, এই জন্য ওদের আমলের দাম বেশি, আমলের দাম বেশি। এখন আজকে আপনারা এই আয়াতের ব্যাখ্যা তো শুনছেন, সবক যখন পড়াইছে, আমি আপনারা যেভাবে বুঝেন এইভাবে দুইটা কথা বলতে চাই। আমল দামি আর ওজনওয়ালা কেমনে হয়? আমাদের আমল তো আমরা করে যাচ্ছি, করতেছি না? আমল করতেছি, কিন্তু আল্লাহর কাছে এই সংখ্যার তো কোনো দাম নাই। আল্লাহর কাছে ওজনের দাম, কোয়ালিটির দাম, কোয়ালিটি, কোয়ান্টিটি না। এখন আমল ওজনওয়ালা দামি কিভাবে হয় এটা একটু বোঝা দরকার। আমাদের বড়দের কথা, আমল ওজনওয়ালা হয় 2টা গুণের কারণে। বলেন, বলেন, সবাই বলেন, মুখস্থ করেন। বাচ্চারা পড়ছে একরকম, আপনারা পড়েন আরেক রকম। বলেন, আমল দামি হয় কয় গুণের কারণে? সবাই বলেন আরো জোরে, একসাথে। অলস বুড়ারা বলে না। কয় গুণের কারণে? 1 নাম্বার, আমল দামি হয় ইখলাসের কারণে, নিয়ত পাক্কা হওয়ার কারণে। নিয়তে ঝামেলা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বড় দামি এক কথা বলেছেন,
রুব্বা আমালিন সাগীর তুআজ্জিমুহু আন-নিয়্যা, রুব্বা আমালিন সাগীর তুআজ্জিমুহু আন-নিয়্যা। বহু ছোট আমল আছে, কিন্তু নিয়তের কারণে ওই নিয়ত ওই ছোট্ট আমলকে বড় আমল বানায়া দেয়। আবার বহু বড় আমল আছে, নিয়তের গড়বড়ির কারণে ওই বড় আমলকে ছোট আমল বানায়া দেয়। যেমন দেখেন, হজ করা একটা ছোট আমল না বড় আমল? বলেন, সবাই বলেন। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যখন হজ করে, যেই হজের মধ্যে কোনো গুনাহ করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই, অশ্লীল কাজ করে নাই, তো নবী বলেন সে যখন হজ করে বাড়িতে ফেরত আসে, সে তখন এইরকম পবিত্র হয়ে যায়, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন সেই দিন সে যেমন একদম মাসুম নিষ্পাপ পবিত্র ছিল, একটা হজ করে আসার পর ওই হাজি ওই রকম পবিত্র হয়ে যায়। এখন বলেন, হজ দামি আমল না কম দামি আমল? হ্যাঁ, কিন্তু হাজী সাহেবের অবস্থা যদি হয় এই কি, আমাদের এক মাদ্রাসা আমরা পড়াইতাম এক সময়, লালবাগ ইসলামবাগ মাদ্রাসা, লালবাগ মাদ্রাসার পাশে। আমাদের মাদ্রাসার একজন কালেক্টর, পয়সা টাকা পয়সা ওঠান, চাঁদা ওঠান, যিনি চাঁদাবাজ, ওই চাঁদাবাজ হুজুর গেছেন এক হাজী সাহেবের কাছে, তো রিসিট লিখতেছে, লেখছে আলহাজ অমক। ও আল্লাহ, রিসিট লেখা যখন দিছে আলহাজ অমক, ওই হাজী সাহেব এইসা খেপছে, বলে হ্যাঁ এতবার হজ করছি মিয়া, আলহাজ লেখার লেখা, হাজি লেখেন হাজি। বাপরে বাপ, আমরা তো হাসতে হাসতে শেষ। এই বেটার এই গ্রামার কে শিখাইলো যে একবার হজ করলে আলহাজ, বহুবার হজ করলে হাজি? এই গ্রামার হেরে কে শিখাইলো আল্লাহ জানে। এখন হাজি না কত রাগ করে গেছে। দেখেন শয়তান কি শয়তানের শয়তান, এই বেটার হজ গুলারে বরবাদ করে ফেলাইছে এই নিয়তের গড়বড়ির কারণে, যার কারণে সে হজ করে আসছে কিন্তু সুদ ছাড়ে না, হজ করে আসছে ঘুষ ছাড়ে না, হজ করে আসছে চুরি ডাকাতি ছাড়ে না, দুর্নীতি ছাড়ে না। ছাড়বে কেমনে? হজ তো কবুল হয় নাই। পার্থক্য কি হয়েছে? হজে যাওয়ার আগে ছিল দুর্নীতিবাজ, হজের থেকে আসার পর এখন নাম হয়েছে আলহাজ দুর্নীতিবাজ। কথা কন না? এই আমলের কোনো দাম নাই আল্লাহর কাছে। আমল ওজন বলা হয়, বলেন এক নাম্বার কোন গুণের কারণে? সবাই বলেন ইখলাস, পাক্কা নিয়তের কারণে, সহি নিয়তের কারণে। শুধুমাত্র আমল করব আল্লাহকে খুশি করার জন্যে। যদি আল্লাহকে খুশি করার জন্য আমল না হয়, মাখলুক খুশি করার জন্য হয়, মাখলুক আমাকে বড় বুজুর্গ বলবে, দানবীর বলবে, এগুলোর জন্য যদি আমল হয়, কসম আল্লাহর, ওই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কারো কারো আমল সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওর আমলের আমি ওজন করবই না। নাই তো ওজন, নাই তো ওজন, কি করব? ওজন নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় গুণ? কয় গুণ বলেন? এক নাম্বার গুণ, আমল করব শুধু কার জন্যে? দুই নাম্বার গুণ, আমল ওজন হয় কোন গুণের কারণে? দুই নাম্বার, ওই আমলটা করতে হবে নবী আলাইহিস সালামের তরিকায়, সুন্নত তরিকায়। যদি আমল না হয়, ওই আমল হাজার হাজার আমল হোক, ওই আমলের কোনো 5 পয়সার দাম আল্লাহর কাছে নেই। তরিকা ঠিক হবে না, আমলের কোনো মূল্য নাই। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি একটা দারুণ উদাহরণ দিয়েছেন। ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে লিখে শিখাইছেন। এক লেখছেন, এক ডান পাশে একটা জিরো বসায়া দিয়েছেন। বলেন তো কত হয়েছে? কত হয়েছে? তাহলে একের মর্যাদা বাড়ছেনি? বাড়ার কারণ কি? নিয়ম মতো শূন্য লাগাইছেন ডাইন পাশে।
আরেকটা লাগাইলে এখন কত হয়েছে? আরো 10 গুণ বাড়ছে। আরেকটা শূন্য লাগাইলে আরো 10 গুণ বাড়ছে। আরেকটা শূন্য লাগাইলে 10,000, আরো 10 গুণ বাড়ছে। আরেকটা শূন্য লাগাইলে 1 লাখ, আরো 10 গুণ বাড়ছে। শূন্য একটা বাড়বে, ওই একের মর্যাদা 10 গুণ করে বাড়তে থাকবে। কথা ঠিক? কেন? কারণ শূন্যটা রাখতেছে সিস্টেম অনুযায়ী। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক আগেরটাই, নতুন এক লেখা হয় নাই, ওই শূন্যটি মুইসা ওই একের বাম পাশে ঠিক ওই রকম একটা শূন্য লাগায় দাও, বাম পাশ। এক আগেরটাই শূন্য আগের মতোই। এখন বলেন তো একের মর্যাদা কয় গুণ বাড়ছে? বাড়ে নাই কেন? শূন্য তো আগেরটাই, একও আগেরটাই, মর্যাদা বাড়লো না কেন? সিস্টেম মতো হয় নাই। আচ্ছা ঠিক আছে, একটা দিয়ে বাড়ে নাই, 2টা লাগাই দিই, হয় নাই? কথা বলে না, হয় নাই? আপনারা ব্যবসায়ী মানুষ, হিসাব তো ভালো বুঝার কথা। শূন্য 2টাও কাম হয় নাই, একের মর্যাদা বাড়ে নাই। ঠিক আছে, জানো, আরেকটা লাগাইয়া দিলাম, কত হয়েছে? বাড়ে নাই? তোর তো লাগান, আরেকটা লাগান, তাও বাড়ে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শূন্যের কি অবস্থা এটা? আচ্ছা আরেকটা লাগান। আচ্ছা আপনারা একবারে কোন কয়টা শূন্য লাগাইলে একের মর্যাদা বাড়? হ্যাঁ, একটাও না। কারণটা কি? গোড়ায় সমস্যা। শূন্য লাগানোর কথা ডাইন পাশে, তুমি বাম পাশে লাগাও কেন? বাম পাশে 1000টা লাগাইও একের মর্যাদা বাড়বে না। ডাইন পাশে লাগাইলে একের মর্যাদা এক একটা শূন্য লাগাইবা 10 গুণ করে বাড়বে। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। সিস্টেম মতো আমল করবা, আল্লাহ এক আমলের পরিবর্তে তোমার নেকি দিবেন 10টা, 10 গুণ করে বাড়ে। এই জন্য আমল ওজন বলা হয় কয় গুণের কারণে? বলেন। 1 নাম্বার, নিয়ত পাক্কা। সমস্ত আমল করব কাকে খুশি করার জন্য? বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে। দেখেন, আপনাদেরকে একটা অনুরোধ আমি করে যাই, আমল যাই করেন না করেন, একা যদি কোনো সময় হয়ে যান, শুনেন, খুব ভালো করে শুনেন, কোনো দিন যদি এমন একটা মুহূর্ত আসে ঘরে কেউ নাই, আসে না এমন মুহূর্ত? আসে না? আসে না? দরজা জানালা বন্ধ, আপনার এখন কেউ দেখে? আল্লাহ ছাড়া কেউ দেখে না। এমন একটা মুহূর্ত মাঝে মধ্যে বাইর করবেন জীবনের জন্য। একটা মুহূর্ত দরকার, মাঝে মধ্যে বাইর করবেন। কইরা চুপচাপ 2 রাকাত নামাজ পড়বেন। শিখাইয়া দিচ্ছি, চুপচাপ 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়া যায় নামাজে বৈশাই হাত উঠাইবেন আল্লাহর কাছে। ও আল্লাহ, আমি যে নামাজ পড়ছি দুনিয়ার কেউ দেখে নাই, তুমি দেখছো। ও আল্লাহ, জীবনে কত গুনাহ করছি সবাই জানে না, তুমি জানো। ও আল্লাহ, আজকে তওবা করতেছি, যা করছি ভুল করছি, মাফ চাই, আর করব না। ও আল্লাহ, আমি লজ্জিত, তুমি দেওয়া এত নিয়ামত আর আমি করি গুনাহ। আয় মালিক, রাগ হইও না, মালিক রাগ হইও না, মালিক ছাড়া দাও। ও ভাই, কসম করে বলছি, কসম করে বলছি, আপনারা এই ছোট্ট ছোট্ট মুহূর্ত গুলো নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো বড়দের কাছ থেকে শিখছি, প্র্যাকটিস। বলে মাঝে মধ্যে ঘরের মধ্যে যখন একা হবা, তো আল্লাহর সাথে একা একা কথা বলবা। দেখেন, একা একা কথা বললে মহাব্বত বাড়ে, মহাব্বত বাড়ে। আপনি যে কারো সাথে চিঠি লেনদেন হয়, আলাদা করা যায়, মোবাইলে যোগাযোগ হয়, আলাদা করা যায়। যদি 2টা সাক্ষাৎ হয়ে যায়, এটা আলাদা করা যায় না, কি জানি একটা চুক্তি হয়ে যায়। পোলাপাইন বুঝলে বুঝো, না বুঝলে তেজপাতা। আল্লাহর সাথে একা একা কথা বললে এমন একটা মহাব্বত তৈরি হয়, আলাদা করা যাবে না। সেই একা একা কথা বলার সময় কি বলবেন? আমাদের বড়রা বলেন কি, পকেট থেকে মোবাইলটা বাইর করবি। আল্লাহ, আমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে। তো আছে, আমি তো জানি, কিসে কও। ধরেন না, আল্লাহ জবাবটা এমনই দিছে। ও আল্লাহ, নেটের লাইনও আছে। আরে কিসে কবি তো আল্লাহ, এমবিও আছে। কি হয়েছে বল? আল্লাহ,
চাইলেই এখন আমি গুগলে সার্চ দিয়ে ন্যাংটা ছবি দেখতে পারি। তো দেখোস না কেন? আল্লাহ তোমারে ডরাইছি, তোমার ডরে গুনাহটা আমি করলাম না আল্লাহ, তোমার ডরে গুনাহটা আমি করলাম না আল্লাহ। কসম করে বলতেছি, কোরআনের বক্তব্যের যে ধরন, সাথে সাথে জবাব আসছে। আপনি শুনেন না সেই জবাব, সাথে সাথেই যেন জবাব আসছে, ওরে বান্দা তোর একমাত্র ঠিকানা জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ ছাড়লাম তোমার ভয়ে, একটা নাটকই করেন না, একটা নাটকই করেন না। নবী আলাইহিস সালাম বলছেন না, কান্না আসে না তো কান্নার ভান করো। ভান আবার মানুষের সামনে না, আমরাও কান্নার ভান করি মানুষের সামনে, চোখের বাণী আসে না, খালি নাক মোছ। কান্না 7 প্রকার। কয় প্রকার? হয় পোলাপাইন মুখস্থ কর। কান্না কয় প্রকার? 7 প্রকার। এক কান্না আল বুকা লিল ফারাহ, আনন্দের কান্না, এটা জায়েজ, সওয়াব নাই। আল বুকা লিল ফাজা, ডরের কারণে কান্না, জায়েজ, সওয়াব নাই। আল বুকা লিল ওয়াজা, ব্যথার কারণে কান্না, হ্যাঁ এটা জায়েজ, সওয়াব নাই। আল বুকা লিশ শুকর, নিয়ামত পায়া খুশিতে কান্না, জায়েজ। আল বুকা লির রিয়া, লোক দেখানো কান্না, এটা হারাম। আল বুকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না, বলে 1 ফোঁটা জাহান্নামের আগুন নিবাইতে যথেষ্ট। কানবেন কানবেন, একা একা চুপচাপ একটু চোখের পানি ফেলান, অভ্যাস করেন। না আসলে ভান করেন, একা একা কান্নার চেষ্টা করেন, না আসলে ভান করেন। আরে ভান করতে করতে আইসা পড়বে, ভান করতে করতে আইসা পড়বে। মাঝে মাঝে আমি বলি যে আমাদের তো হালত তো এমন, দিল তো শক্ত, কান্না আসতে চায় না। তো ওই যে সাইয়্যিদুল ইস্তিগফারটা কল্পনা করি, মুখে মুখে বলি, একটু একটু করে আর চিন্তা করি। তো আমি দেখছি আমার এটা প্র্যাকটিস, আলহামদুলিল্লাহ, কান্না আসে। সাইয়্যিদুল ইস্তিগফার চিন্তা করলে ওইভাবে চিন্তা করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি। আজকে পড়ছেননি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার? পড়ছেন? আওয়াজ তো 1-2 আসতেছে, হাই পোড়া কপাল। নবী আলাইহিস সালাম বলেছেন, ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে সারা দিনে যদি মৃত্যু হয় সে জান্নাতি। মাগরিবের পর পড়লে সারা রাতে যদি মৃত্যু হয় সে জান্নাতি। আলহামদুলিল্লাহ, আমি পড়ছি, আপনারাও পড়লেন না, অসুবিধা কি? কতক্ষণ লাগবে বলেন আমার সাথে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ জানবেন, মুখস্থ করবেন, অর্থ বুঝে বুঝে পড়বেন, দেখবেন আলাদা একটা দিলের মধ্যে চোট লাগবে। আহা, কথাগুলা কি! এমনি তো আর সাইয়্যিদুল ইস্তিগফার হয় নাই, সব ইস্তিগফারের নেতা এটা, এই ইস্তিগফার। নবী আলাইহিস সালাম কি শব্দগুলো আমাদেরকে সাজায়া দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আমার রব আপনি, আরেকজন না। আমারে বানাইছেন আপনি। কথা বলার ঢংটা দেখেন, বাচ্চারা মার কাছে যায়, কয় না, এই আমারে জন্ম দেও নাই, তা আমার লাগে এমন করো কে তুমি? পোলাপান অভিমান করা কয়, আমারে তুমি জন্ম দাও নাই, দিছি তোরে বাপ, তেমন করো কে? ও মা জড়াইয়া ধরে, আরে বাপ তোর এই পেটে নিছি, এই পেটে নিছি, আয়া তো জড়াইয়া ধরে। আরে বান্দাকে নবী যেন উম্মতরে এইভাবেই শিখাইয়া দিতেছেন, আল্লাহ আনতা রাব্বি
লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, আমি কে? আমার যে তাড়াইয়া দিবেন, আমার কি আরেকজন মাবুদ আছে নাকি? তাড়াইয়া দিলে আমি যাব কই? আপনি তাড়াইয়া দিলে আমি যাব কই? আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই, তাড়াইয়া দিলে যাব কই? আরে মা রাগ করলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়াইয়া দিলে মার কাছে যায় আশ্রয় পাওয়া যায়। আপনি তাড়াইয়া দিলে আমি যাব কার কাছে? আপনি ছাড়া কি আমার আরেকজন মাহবুদ আছে নাকি যে আপনি তাড়াইয়া দিলে ওই মাহবুদের কাছে যাব? কেন তাড়াইয়া দিবেন? বানাইছেন না মারে, খালাক্তানি বানাইছেন না মারে, তাড়াইবেন কেন? হ্যাঁ, আপনি আমারে অনেক নেয়ামত দিয়েছেন, আমি স্বীকার করি। হ্যাঁ, আমি অনেক গুনাহ করছি, আমি স্বীকার করি, এবার মাফ করে দেন। কি শব্দ শিখাইছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অদোস্ত, একা একা এমন একটা হালত তৈরি করেন, এগুলা ইখলাস, এই ছোট্ট ছোট্ট আমলগুলো ইখলাস ওয়ালা আমল, এই একা একা চুপি চুপি করা আমলগুলো ইখলাস ওয়ালা আমল। কারণ এগুলা কেউ জানে না, শুধু জানেন আল্লাহ। এই ইখলাস ওয়ালা আমল যদি অল্প একটু করতে পারি, এটা এমন ওজনওয়ালা হয়ে যাবে যে আমার পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ।